গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। এক বাবাজি আমায় জিজ্ঞেস করেছে ভাগবত আসরের পরে যে, বাবা, এই যে নিয়ম সেবার মাস, এক একজন এক এক রকম কথা বলছে, এভাবে নিয়ম সেবা করতে হবে, এভাবে নিয়ম পালন করতে হবে, তো সঠিক সিদ্ধান্ত একটু যদি আপনি ব্যাখ্যা করেন। তো আমি সেই বাবাজিকে বলেছি কি, বাবা, হাজার রকমের পণ্ডিত, হাজার রকমের গোসাই, হাজার রকমের বিধি বিধান দেবে, আপনি কার কথা পালন করবেন? আপনি কার কথা শুনবেন? এক একজন এক এক কথা বলছে। কেউ বলছে এক সেদ্ধ খেতে হবে, হ্যাঁ, তো কেউ বলছে এভাবে নিয়ম পালন করতে হবে। ঠিক আছে, কিন্তু কজনের কথা আপনি শুনে পালন করবেন? আপনার মাথা খারাপ হয়ে যাবে, অর্থাৎ পাগল হয়ে যাবেন। হ্যাঁ, কেননা পণ্ডিতের তো কম নেই, আর গোসাই এর এখন ঘরে ঘরে দেখবেন জ্ঞানী পণ্ডিত, কলিযুক্ত, ঘরে ঘরে আপনার এক একজন এক এক বিধান দেবে। মোবাইলে দেখুন, টিভিতে দেখুন। তো আমি বলছি কি, নিয়ম মেনে চলুন, যতটা পারবেন চলুন। তবে একটা কথা, যে নিয়মের ঊর্ধ্বে আমার ভগবানের সাথে যে সম্বন্ধটা করবেন, সেই নিয়মটায় আপনি ভগবানের সাথে আপনার সংযোগ হবে, আপনার বাধা থাকবে। অর্থাৎ হ্যাঁ, ভগবানকে কে কতটা স্মরণ করছেন, ভগবানকে কে কতটা ডাকছেন, হ্যাঁ, আকুলতা নিয়ে, এটাই আলোচ্য বিষয়। আপনি এক সেদ্ধ খাবেন না 5 সেদ্ধ খাবেন, হ্যাঁ, এক এক জায়গায় এক এক রকম। বৃন্দাবনে একরকম, নবদ্বীপে একরকম, আবার গ্রামে গঞ্জে এক এক রকম। চটি বয়ে এক একজন এক এক রকম বিধান দেবে। তো সেগুলো বিধান, হ্যাঁ, যত পণ্ডিত, যত গোসাই হোক না কেন, নিয়ম একটাই, সেটা হচ্ছে ভগবানকে লাভ করবার, ভগবানের চরম প্রাপ্তির যে আশা আমাদের, সেই আশায় আমাদের বুক বেঁধে থাকতে হবে। আর সদা সর্বদা আপনি হরিনাম করুন, হ্যাঁ, রাধা নাম করুন, জপ করুন। জপ করতে 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 আপনি পথের সন্ধান পাবেন, কারো কাছে সন্ধান নিতে হবে না। আপনার কারো কাছে যেতে হবে না, আপনি নিজেই নাম করতে 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 নামীর সঙ্গে আপনার সম্বন্ধ হয়ে যাবে। আর যখন নামীর সঙ্গে সম্বন্ধ হয়ে যাবে, তখন হ্যাঁ, কোন গোসাই কি বলছে, আর কোন বাবাজি কি বলছে, কোন পণ্ডিত কি বলছে, হ্যাঁ, হাজারো রকম আপনার মত দেবে। তো সেই হাজার রকম মত আপনি পালন করতে করতে ওই গোবিন্দের চরণী পাদবদ্ধে যে আপনার ভক্তিটা আপনার নষ্ট হয়ে যাবে। তাই নিয়ম করুন, কিন্তু এমন নিয়মে বাধা পড়বেন না যাতে নিয়ম করতেই সময় চলে গেল, আমার কৃষ্ণ ভজন হলো না, আমার গোবিন্দ ভজন। কারণ শ্রীমান মহাপ্রভু বলে গেলেন, তোমরা মুখে করো নাম, হাতে করো কাম। নামের ঊর্ধ্বে তো কিছু নেই এই জগৎ সংসারে। তাই নামটা বেছে নিন, নামটাকে প্রেমপূর্বক হৃদয়ে জপ করুন, তাহলেই দেখবেন আপনার কারো কাছে যেতে হবে না।
জয় রাধে, জয় নিতাই। আপনারা ভালো থাকুন, মঙ্গলে থাকুন। আর এই নিয়ম সেবার মাস কেন 12 মাস এই কৃষ্ণ নাম প্রেমে আপনি ডুবে থাকুন। অর্থাৎ কারোর সঙ্গে বাক্যালাপ, কারোর সঙ্গে আপনার যতটা নিজেকে সংযত করে গোবিন্দ চরণে পাদপদ্মে আপনি আপনার ভজন ভক্তি আপনি সেখানে নিবেদন করতে পারবেন, এটাই জয় রাধে, জয় নিতাই। আপনারা ভালো থাকুন, মঙ্গলে থাকুন।